নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূলের কার্যত এখন না শাঁখের করাতের মতো অবস্থা। কেন বললাম? সাম্প্রতিক ঘটনাগুলোকে দেখে আমার কথাই মনে পড়ছে। প্রথমে আসি, ধরুন আপনার উত্তর দিনাজপুরের চোপড়ার কাণ্ড। এই জেসিবি অ্যাক্টিভলি তৃণমূল করত, মানে করে এখন। বিধায়ক বাহুবলী হামিদুলের ঘনিষ্ঠ। হামিদুল চোপড়াতে কিভাবে ভোট করে সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। কার্যত নিদান দিয়ে দেয় যে কোন বুথে কত লিড দিতে হবে শাসক দলকে। তার অন্যতা হলেই হামিদুল তার নিজের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে। বলেন যে কেন্দ্রীয় বাহিনী তো ক্ষণিকের অতিথি, ওরা চলে গেলে তো তার বাহিনী থাকবে, অর্থাৎ সাধু সাবধান। আপনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হলে আপনাকে ভাবতে হবে হামিদুলের ছবিটা আপনার স্বপ্নের মধ্যে ভেসে উঠবে, আতঙ্কের ছবি। বহাল তবিয়াতে আছেন। প্রথমে বলেছিলেন তো সালিশি সভা, জেসিবি একটু বাড়াবাড়ি করেছে, না করলেই হতো। ওই মেয়েটিকে চরিত্রহীন বলেছিলেন। ছেলে মেয়ে থাকতে কেন স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে থাকবে? ইসলামিক রাষ্ট্রে এরকমভাবেই নাকি শাস্তি দেওয়া হয়। আসলে হামিদুল্লাহ ভুলে গেছেন যে এটা ইসলামিক রাষ্ট্র নয়, আর চোপড়ার ভূখণ্ডেও কোনো ইসলামী বা শরিয়া চালু নেই। ভারতবর্ষরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে শরিয়াও নেই, ইসলামিক শাসনও নেই। যদি ইসলামিক শাসনের মধ্যে থাকার খুব শখ হয়, আমি বলবো যে হামিদুলকে আফগানিস্তানে পাঠানোর ব্যবস্থা করতে। কারণ সেখানে তালিবানরা মাতৃশক্তিকে কি নিদারুণ নিপীড়ন করে তার সাক্ষী সমগ্র দুনিয়া। সেই জন্য তালিবানের সরকারকে বিশ্ব স্বীকৃতি পর্যন্তটুকু দিচ্ছে না, শুধুমাত্র পাকিস্তান দিয়েছে। জেসিবির এক ভাই, তার নাম গির আলম, তার ছবি ছাপা হয়েছে কাগজে, আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায়। সে দু হাতে দুটো বন্দুক নিয়ে সে নাকি এলাকায় ঘুরে ঘুরে লোককে হুমকি দিচ্ছে অভিযোগ না করতে। ভাবুন এরা কারা? এমনি এমনি গির আলম, জেসিবি, শাহজাহান প্রমুখরা মাতব্বর হয়নি, তাদের পিছনে মদত ছিল। এই যে জেসিবি চা বাগানে কাজ করত, হাইলি অ্যাম্বিশিয়াস। তারপর চা শ্রমিকদের কাছ থেকে চা কিনে সেটা ফ্যাক্টরিকে বেচত। প্রথম দিকে সিপিএম এর সঙ্গে দরম মরম ছিল, তারপরে আস্তে আস্তে তৃণমূলের ফোল্ডে চলে আসে এবং হামিদুলের নজরে পড়ে, তার কার্যত ছায়া সঙ্গী হয়ে ওঠে। সে কতগুলো গুন্ডা মস্তান তোলাবাজকে নিয়ে ঘুরত। একজন হচ্ছে ওই গির আলম, যে সম্পর্কে ভাই, তার ছবি ভাইরাল হয়েছে দু হাতে দুটো বন্দুক নিয়ে। তৃণমূল নাকি হামিদুলকে শোকজ করবে। ওই শোকজের কি মানে আছে? হামিদুলের জবাব দেবে, তারপর বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। যদি সত্যি সৎ সাহস থাকে, তাহলে হামিদুলের মতো লোকের সঙ্গে সংস্রব রাখা উচিত নয়, কিন্তু সেটা সম্ভব নয় তৃণমূলের পক্ষে। কারণ পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য যে পদক্ষেপগুলো রাজ্যের শাসক দল নিয়েছে, সেটা কার্যত বুমেরাং হতে শুরু করেছে। ভোট ব্যাংকের একটা অংশ মনে করে তারা বাংলায় যথেচ্ছাচার করার স্বাধীনতা পেয়েছে, লাইসেন্স পেয়েছে, কেউ তাদের বলবে না, তাদের আইনি বলবৎ হবে। সেখানে দেশের আইন, রাজ্যের আইন, সংবিধান সব তুচ্ছ। সেই ঘটনাই ঘটেছে জেসিবি, তার সঙ্গী গির আলম এবং যে বিধায়ক বলছেন যে ইসলামিক রাষ্ট্রে এরকম হয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? শোকজ। ওই শোকজের কি মানে আছে? সৎ সাহস থাকলে
ওই ভদ্রলোককে দলের থেকে বার করে দেওয়া উচিত, পারবেন না। হুমায়ুন কবিরের মজারা লোক লোকসভা নির্বাচনের আগে প্রচারে বলল মুর্শিদাবাদ জেলায় 70% মুসলমান সম্প্রদায়ের মানুষ, 30% হচ্ছে সনাতনীদের ভাগীরথীর জলে ফেলে দেওয়া হবে। রাজ্যের শাসক দল হুমায়ুনকে সতর্ক করেছে, কোনো শোকজ করেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এই ধরনের কথা বলার পরেও বহাল তবিয়তে হুমায়ুন রয়েছে, কেউ তার টিকি স্পর্শ করার স্পর্ধা দেখায়নি। রাজ্যের শাসক দলের কোন স্তরের কোন নেতা হুমায়ুনের সমালোচনায় একটা শব্দ বলেন। কিন্তু এই জেসিবির বিরুদ্ধে দেখলাম অনেকে বলছেন। কুণাল ঘোষ বলেছেন যে মারাত্মক অন্যায়, ওই হাত যেন আর না তুলতে পারে সেটা প্রশাসনকে দেখতে হবে। বিধায়ক অভিনেতা চিরঞ্জিতকেও দেখলাম একটা পোর্টালে বুক খুলেছেন, বলে এটা সভ্যতার লজ্জা, মানবতার লজ্জা, এরা সাইকোপ্যাথ। আবার অনেকে বলছেন উত্তরপ্রদেশে হয়, মধ্যপ্রদেশে হয়, তখন তো কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কোন রাজ্যে কি হয় তা দিয়ে আমার কি, আপনার কি? আমাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ করছি? একটা শোকজ করেই হয়ে গেল বিধায়ককে, কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে না? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওই দেবাশিস প্রামাণিকের মতো ব্লক সভাপতিকে বহিষ্কার করা যায়, কিন্তু দেবাশিস প্রামাণিকের যে মেন্টর সে কে সেটা সবাই জানে। তার টিকি ছোঁয়ার সাহস কিন্তু কারণ নেই, সদিচ্ছাও নেই, সাহসও নেই। আবার লোক দেখাতে শোকজ করতে হয় হামিদুলকে। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলে আমি আমার ব্লক সভাপতিকে অ্যারেস্ট করেছি, এখন বহিষ্কারও করা হয়েছে। আরে ব্লক সভাপতিকে অ্যারেস্ট করিয়েছেন, খুব ভালো কথা, এতদিনকে প্রশাসন ঘুমোচ্ছিল, তাই দেবাশিস প্রামাণিক আজকে এত বড় মাতব্বর হলো কি করে? সে একা হয়নি। আপনি এলাকায় কান পাতলি জানতে পারবেন এই দেবাশিস প্রামাণিকের মেন্টরটিকে, সে কিন্তু বহাল তবিয়তে আছে। এখন জেসিবিকে গ্রেপ্তার করা হয়েছে, কঠোর ধারা প্রয়োগ করা হবে, তার ভাই সাকরেদদের হয়তো পুলিশ ধরবে, কিন্তু যার মদতে এরা ওখানে দুষ্কৃতি রাজ কায়েম করেছিল তার কি হবে? শুধু শোকজেই দায়িত্ব শেষ? এই সমাজ তো হিংসা, একটা খুনি সমাজ তৈরি হয়েছে, গণহত্যা, হিংস্র ক্রোধ, খুনি সমাজ। মোবাইল চোর সন্দেহে হোস্টেলে ছাত্ররা একজনকে মেরে দিচ্ছে। ওই আরিয়া দাহনা কোথায় মা ছেলেকে নৃশংসভাবে প্রহার করেছে এক গুন্ডা। শিয়ালদা স্টেশনে ওই মোবাইল চোর সন্ধানে পিটুনি। নিউ টাউনে ওই ঘটনা ঘটেছে। তৃণমূলের এক নেত্রী উত্তরবঙ্গে সালিশি সভা বসিয়ে এক মহিলার অপমান করায় তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। তাহলে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে। প্রশাসন যতই সতর্ক করুন যে আইন নিজের হাতে নেবেন না, প্রশাসনকে জানান, কিন্তু প্রশাসনের উপর মানুষের বিশ্বাস কি চলে গেছে পুরোপুরি? তাই তারা মনে করছেন যে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হবে না, তাই নিজের হাতেই শাস্তি দিই, আইন তুলে নিই। মারাত্মক প্রবণতা। সর্বাত্মক প্রতিবাদ না হলে এই ব্যাধি থেকে বাংলা মুক্ত হবে না। এ তো নতুন ব্যাধি। মোমবাতি মিছিল বেরোচ্ছে না, স্বাক্ষর সংগ্রহ হচ্ছে না, প্রেস ক্লাবে বৃদ্ধজনেরা সাংবাদিক বৈঠক দেখে নিন্দা করছেন না, বরঞ্চ এক বৃদ্ধজন এখন আমেরিকায় গিয়ে কিভাবে মাধুকরী জোগাড় করা যায় সেই জন্যই ব্যস্ত। এই হচ্ছে আমাদের সার্বিক অবস্থা। এবং রাজ্যের শাসক দল এই সমস্তর বিরুদ্ধে একটা লিপ সার্ভিস করে। এখনো হামিদুলকে কেন বহিষ্কার করা হয়নি? সবাই জানে এই জেসিবি গির আলমের মদতদাতা হামিদুল।
সে এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি, ওই ছোটখাটো ঘটনা। সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ দেখলো যে এক মহিলা এবং তার এক সঙ্গীকে কিভাবে খাপ পঞ্চায়েত বসিয়ে মারধর করা হচ্ছে, লাথি মারা হচ্ছে। এবং আমি অবাক হয়ে যাই, সেখানে ভিড় করে অনেকে ছিলেন, তারা একবারের জন্য ওই জেসিবিকে নিরস্ত করার চেষ্টা করেনি। তারা কি মজা দেখছিলেন? এখন যে ছবিটা তুলে ভাইরাল করেছে তার খোঁজ চলছে, তার নাকি শাস্তি চাই। সে ভাইরাল করেছে, কে ভাইরাল করেছে জানি না। ছবি কি একজনই তুলেছেন, একাধিকজন তুলেছে? আমার প্রশ্ন হলো, এই ছবি যদি সমাজ মাধ্যমের সূত্রে দেশের মানুষ দেখতে না পেত, তাহলে জেসিবির মতো কুখ্যাত দুষ্কৃতীরা এই ধরনের পাপ কাজ ভবিষ্যতেও চালিয়ে যেত। শোনা যাচ্ছে এখনো তার সাকরেদরা মানুষকে হুমকি দিচ্ছে। আমি বিধায়ককে শোকজ করেই আমি আমার দায়িত্ব সারতে পারি? ওই বিধায়ককে তো বহিষ্কার করা উচিত জেসিবির মতো দুষ্কৃতীদের মদত দেওয়ার জন্য। কিন্তু ভোট বড় বালাই, ভোট ব্যাংকে তুষ্ট রাখার কাজ সর্বাগ্রে করতে হবে। তাই চোখ বুজে থাকবো, লোকের কাছে ভালো সাজার জন্য শোকজ নোটিশ ইস্যু করব। সেটা আবার এক শ্রেণীর সংবাদ মাধ্যম রাজধর্ম পালন হচ্ছে বলে চিৎকার শুরু করবে। আসলে পুরোটাই চোখে ধুলো দেওয়ার প্রয়াস, শাসক দলের শাঁখের করাতের অবস্থা। ভোট ব্যাংকে তোষণ করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এই ভোট ব্যাংকের মধ্যে থেকে কিছু দুষ্কৃতী ভাবছে এবার তারাই এলাকার দণ্ডমুণ্ডের কর্তা। পুলিশ প্রশাসনকে পাত্তা না দিলেও চলবে, শাসক দলের স্থানীয় নেতারা তাদের আশীর্বাদ করছেন, জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ মদত পাচ্ছেন। সেই জন্যই এরা এক এক জায়গার অবিংশবাদী বাদশাহ হয়ে উঠছেন, বেতাজ বাদশাহ। সেটা কোথাও সন্দেশখালীর শাহজাহান, আর কোথাও চোপড়ার জেসিবি, কোথাও গির, এরকম অনেক আছে, অনেক অনেক অনেক। ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। কিন্তু তোষণ এবং ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার স্বার্থে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব ওই চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো প্রতিবাদ জানিয়ে তাদের কি বলবো, তাদের ভূমিকাকে সীমাবদ্ধ রাখেন। কেন এখনো ওই বিধায়ককে বহিষ্কার করা হবে না? ওই বিধায়কের মদত ছাড়া এলাকায় দুষ্কৃতি রাজ কায়েম হতে পারে না। শোকজ হচ্ছে নিছক চোখে ধুলো দেওয়ার একটা কৌশল। ওই বললাম শাঁখের করতে সারা রাত দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, তখন শাসক দল মনে করছে কিছু একটা করা উচিত, শোকজ। শাসক দলের রাজ্য সভাপতিও জানে এই শোকজের মূল্য কি, আর যাকে শোকজ করা হচ্ছে তিনিও জানেন যে দায় সারা গোচারা উত্তর দিলেই কাজ চলে যাবে। আমি ভোট ব্যাংকের দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতস্তত করব, শোকজ করে দায় সারব। দুষ্কৃতীদের মদতদাতাকে আমি বহিষ্কার করব না। আবার দেশ জুড়ে যখন প্রতিবাদ হচ্ছে, এই নারকীয় ঘটনার বিরুদ্ধে সর্বস্তরে মানুষ মুখ খুলছে, তখন লোক দেখানো নিন্দা, লোক দেখানো পদক্ষেপ। শাঁখের করাতের অবস্থা ছাড়া আর কি।